যুগে কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো, ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে এটা কাটার জায়গা, এখানে কিনলে সে কাটবে। আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দইবেন নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। এদিকে ক্ষমা চেয়ে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই শুভেন্দুর। উত্তাল বাংলা, খেপেছে হিন্দু মুসলিম সবাই। কুরবানি নিয়ে আর ৯-৬ হবে না। তারেকের মাস্টার প্ল্যানে শুভেন্দুর খেলা শেষ। শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই না আমার কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। শুভেন্দু অধিকারী এখন ভারতের জন্য একটা চরম অভিশাপ। ভারতের অনেক হিন্দু নারীরা যেখানে ব্যবসা করার জন্য গরুর খামার দিয়েছিলেন, কোরবানিতে তারা গরু বিক্রি করবে, তাদের মনে অনেক বড় স্বপ্ন ছিল। ইতিমধ্যে অনেকেই আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়ে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, শুভেন্দু অধিকারী তিনি যেই বক্তব্য দিয়েছেন সে তার বক্তব্যতে অটল রয়েছে, অর্থাৎ আগামী কোরবানিতে কোনো মুসলমানদেরকে কোরবানি দিতে দেওয়া হবে না এবং কোনো মুসলমানের কাছে গরু বিক্রি করবে না। যেহেতু গরু গোমাতা, অতএব তারা গরু বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন কথা হচ্ছে, হিন্দুরা এবার চরম আন্দোলন ও উত্তেজনার সৃষ্টি করেছে ভারতে। ভয়ঙ্কর পরিস্থিতি কি করে মোকাবেলা করবে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিও। মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, ভয়ে এত আতঙ্ক, মানে কি বলবো, তারাও বাইরে বার হচ্ছে না এবং আমরা তো মানে কেঁদে পথ পাচ্ছি। এই ব্যবসাটা আমি আর 40 বছর করছি, 22 বছর ব্যবসা বয়স থেকে আমি ব্যবসাটা শুরু করেছি এবং আমাদের জাত ব্যবসা আমার বাপ ঠাকুরদারাও করেছে, আমরাও সেইভাবে করে আসছি। আমাদের ছেলেরাও এই রাস্তায় নামিয়েছে। একটা গরু 6 মাস দুধ দেয় আর 6 মাস বসে খায়, 6 মাসে পার ডে 300 টাকা খরচা গরু, তাহলে মাসে একটা গরুর 9,000 খরচা। এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া, কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। হ্যাঁ, একটা রাস্তা এইটাই চাচ্ছি আমরা। মানে খুব এমন পরিস্থিতিতে আছি যে আমাদের গরু খাওয়াতে পারছি না, গরুকে দানা ধার দিচ্ছে না, ওষুধ ধার দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমাদের এই যে দেনা করে 15 লাখ টাকা আমার দেনা আছে, 18টা গরু আছে, আমি কি করে খাও গরু? এইটুকু বলতে যাচ্ছি যে কুরবানিটা এবারে অন্তত করতে দিন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, হিন্দু ভাইরা মনে করেছিল তাদের জন্য খুব ভালো হবে, উপকার হবে, কিন্তু প্রথমেই কয়েকদিনের মধ্যেই হিন্দু ভাইদের এখন কান্নাকাটির তাল পড়ে গেছে। কেন এই কথা বলছি? এই দেখুন, এই পাশে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, তারা সারা বছর ধরে এই গরুগুলোর চাষ করে, তারা ব্যবসা করে। এবং শুধু এই পাশে নয়, আপনাদের এই পাশটাও একটু দেখাবো। দেখুন, এই গরুগুলি তারা ছোট থেকে বড় করেন, তারা খাইয়ে দাইয়ে তাদেরকে বড় করেন, তারা এই পশুগুলো, এই গরুগুলো তারা পালন করেন। এবং এই যে ঈদের সময়, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, এই ঈদের সময় তারা কুরবানি দেওয়ার জন্য এই গরুগুলো কিনে নিয়ে যান। আর এই গরুগুলো তারা সারা বছর পোষেন, বিভিন্ন কেউ জমি বন্ধক দিয়ে, কেউ বাড়ির গহনা বন্ধক দিয়ে, কেউ হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে এই গরুগুলো কিনেন এবং তাদেরকে এই গরুগুলোতে আমরা যা শুনছি প্রতিদিন 400 থেকে 500 টাকা করে এদেরকে খরচ দিতে হয়। এক একটা গরুর মাথা পিছু সেখানে 300-র উপরে খরচ। সেই খরচ করে তারা 6 মাস ধরে সেই গরুগুলো পোষে এবং পোষার পরে সেগুলোকে বড় করার পরে এই ঈদের সময় বিক্রি করেন। কিন্তু বিজেপি সরকার আসার পরে যে আইন লাগু করেছে, সেই আইন লাগু করার কারণেই কিন্তু তারা আজকে বিপদে পড়েছেন। এদের আর কয়েকদিন বাকি, এখনো পর্যন্ত গরু বিক্রি করতে পারেনি। তারা বলছেন যে যারা আমাদের কাছ থেকে গরু কিনতেন বা যারা কিনেছেন তারা টাকা ফেরত চাইছে। তারা বলছেন আমরা গরু নিয়ে যেতে পারছি না সরকারি এই আইন করার জন্য। মহা বিপদে পড়েছেন এই ভাই। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এটা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব হেমন্ত বিশ্বকর্মা। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোন ধরনের প্রাণী হত্যা, জবাই করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু, প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে, তাদের গরু বিক্রি হচ্ছে না। এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায়, এই গরুর ব্যবসা করে। এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান। আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই। এছাড়া আমাদের কোনো উপায় নেই। ভারত কাম সেরা ফেলাইছে, ভারত কাম সেরা ফেলাইছে রে ভাই, ভারত কাম সেরা ফেলাইছে। ভারতের কি বলে সেকেন্ড জেনারেশন, ভারতের সেকেন্ড জেনারেশন প্লাস কি বলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নাকি ICBM বলে নাকি আচ্ছা জানিও না। তো যাই হোক, সেই ICBM এর টেস্ট চালাইছে ভাই, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এবং এটার নাম কি? অগ্নি 6, অগ্নি 6। রেঞ্জ কত? 10,000 থেকে 12,000 কিলোমিটার। তো এইখান থেকে যদি ভারতের নয়াদিল্লি থেকে যদি মারে, তাহলে এটা ওই ইসরায়েল ছাদা বেদা করে হলাইব, বুঝছেন? ভারতের নয়াদিল্লি থেকে যদি মারে না, কারণ ইসরায়েলের দূরত্ব হলো 5,500 কিলোমিটার। ভারতের নয়াদিল্লি থেকে ইসরায়েলের দূরত্ব, ইসরায়েলের তেল আবিব দূরত্ব হলো কত? 5,500 কিলোমিটার। তো নয়াদিল্লি থেকে যদি মারে, তেল আবিব সাদা বেদা হয়ে যাবে। আচ্ছা, এবার মনে করেন নয়াদিল্লি মারল না। এখন বাংলাদেশ তো নানান কারণে পায়ে লাগে ঝগড়া করে, পায়ে পাড়া লাগায় ঝগড়া করে না ভারতীয়দের সাথে। তো ভারতের নয়াদিল্লির ওই আমাদের ভারতের নরেন্দ্র মোদীজি যদি কোনো কারণে খেপে যায়, শ্রী মোদীজি কোনো কারণে চেতামিতে যায়, উল্টা মিসাইল ঘুরে যদি বাংলাদেশের দিকে মারে, তাই তো বাংলাদেশের সাদা ব্যথা হয়ে যাবে। এর কারণ হলো এর রেঞ্জ ভাই 10,000 থেকে 12,000 কিলোমিটার। আর বাংলাদেশের নয়াদিল্লি থেকে ঢাকার এয়ার ডিস্টেন্স হলো মাত্র 1,500 কিলোমিটার, মাত্র 1500 কিলোমিটার। চিন্তা করতে পারেন, চাঁদা ব্যথা তো ওই বই। ভারতের অনেক নারীবাদীরাই এখন রাস্তায় আন্দোলনে নেমেছে, শুভেন্দু অধিকারীকে হটাতে চায়। তাকে ভোট দিয়ে এনে তারা ভুল করেছে বলেও স্বীকার করছেন, বলেছেন মমতাই আমাদের জন্য ভালো।